একবার এইভাবে দই দিয়ে ঢেঁড়সের তরকারিটা করে দেখুন তো, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়েও যাবে। এই গরমে বেশি ঝামেলা না করে এইভাবে করে নিয়েছি আজকের তরকারিটা। প্রথমেই 250 গ্রাম ঢেঁড়সকে এভাবে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি 2 চামচ টক দই ফেটানো, সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলোকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। এতে আমি কোনো নুন হলুদ দিইনি এখনই। ঢেঁড়সটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এতে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে ওই বাটি ধোয়া সামান্য জল দিয়ে তাতে আমি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে বেশ ভালো করে কষে নিয়েছি। অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, মশলাটার থেকে তেল ছেড়ে দেওয়া অবধি ভালো করে ঢেঁড়সটাকে কষে নিয়ে যখন ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটা, তখন আমি এতে স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এতে 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি, ছোটো বাটির, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম আমার ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে মাখা মাখা করে তরকারিটাকে করে নেব। দেখুন তরকারিটা আমার এই পর্যায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এটা একদম ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। তরকারিটা আমার একদম তৈরি হয়ে গেছে কম সময়ের মধ্যে। এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। আমাদের তো এটা খেতে খুবই ভালো লেগেছে, আপনারাও করে খেয়ে বলবেন।